Disclaimer that this video is for entertainment and educational purposes only. We do not promote or encourage illegal gambling. অ্যাকাউন্টে ডিপোজিট করব আর ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন রয়েছে। আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। আর ডিপোজিটে ক্লিক করলে অনেকগুলো মোবাইল ব্যাংকিং আসবে। এখানে থাকবে নগদ, বিকাশ, রকেট সহ আরো অন্যান্য মাধ্যম। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বিকাশে ক্লিক করে দিব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন একটি এজেন্ট ও ওয়ালেট নাম্বার রয়েছে। আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। আর ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিব, কারণ নাম্বারটি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়ে থাকে। ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটি কপি করব এবং অ্যামাউন্টের এই ঘরে ক্লিক করে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরে ক্লিক করে একটু আগেই আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। আর সবকিছু ঠিকঠাক ভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে। আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে। কিভাবে ডিবিবিতে ব্যালেন্স উইথড্র করতে হয়, তো প্রথমে আমরা মেনু অপশনে গিয়ে সেটিংসে গিয়ে উইথড্র অপশনে চলে যাব। তারপর এখানে রিকমেন্ডেড মেথড থেকে আমরা যে কোনো একটা মেথড সিলেক্ট করব যেটা দিয়ে আপনারা উইথড্র করবেন। আমি বিকাশ সিলেক্ট করে নিলাম। তারপর আমি এখানে টাকার অ্যামাউন্টটি বসাবো। টাকার অ্যামাউন্টটি বসানো হয়ে গেলে আমি নিচে আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। তো বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর আমার রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। আমার টাকাটি কিছুক্ষণের মধ্যেই আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। তো এভাবেই আমরা আমাদের উইথড্রটি কমপ্লিট করতে পারবো।